একজন গৃহিণী হয়েও ডিজিটাল মার্কেটিং এর প্রতি মাসে আয় করেন প্রায় লাখ টাকা। জোনাকি খানম নামের এই নারী মাত্র 2 বছর আগেও ছিলেন একজন সাধারণ গৃহিণী। এখন তারই অধীনে কাজ করে প্রায় 10 জন কর্মী। সংসার সামলিয়ে ডিজিটাল মার্কেটিং শিখে রীতিমতো উদ্যোক্তা বনে গেছেন তিনি। আলহামদুলিল্লাহ, যেখানেই ব্যাচ করেছি টপার ছিলাম। আমি আমার কাজের মধ্য দিয়েই টপার হওয়ার চেষ্টা করেছি। তাই হচ্ছে আমি যখন দেখলাম যে না, এই সেক্টরে আমার স্কিলটা আসলে গ্রো করা সম্ভব, এই জন্যই আমি কিন্তু জব ছাড়তে, আমার কর্পোরেট প্রায় 5.5 বছরের উপর আমি কর্পোরেট জব করেছি, ওইটা ছাড়তে আমি দ্বিধাবোধ করিনি। কারণ আমি এখানে আসলে আইটি সেক্টরে খুব ভালো একটা পজিশন, আমার নিজের পজিশনটা আমি দেখতে পেয়েছি, বা আমার ইচ্ছাটা হচ্ছে ইন ফিউচার এই ইন্ডাস্ট্রিতে খুব ভালো একটা কিছু করব। আর ওই এতে এখন পর্যন্ত আমি শিখে যাচ্ছি বা ইন ফিউচারও শিখবো। তো এইভাবেই মূলত মানে এই জার্নিটা শুরু হয়েছিল বা আশা। জোনাকির এই পথ চলা এতটাও সহজ ছিল না। ফ্রিল্যান্সিং শুরুর দিনগুলোতে অনেক চড়াই উতরাই পেরোতে হয়েছে তাকে। জোনাকির বাড়ির নেত্রকোনার আটপাড়া থানার লক্ষ্মীপুর গ্রামে। 2018 সালের 3 বছরের প্রেমের সম্পর্ক শেষে পারিবারিকভাবেই বিয়ে করেন জোনাকি। কিন্তু বিয়ের পর আর কোনো দায়িত্বই নেয়নি পরিবার। মেয়ে বলে অনেক বেশি অবহেলিত হইতে হয়েছে যে মেয়েরা মানে সবকিছু করবে না, মানে গ্রামের মানুষের যে একটা ধারণা যে মেয়েরা কিছু করে না বা পারে না, মেয়েরা করার দরকার নাই, ছেলেরাই করবে। তো এই প্রবলেমগুলো আমারও কিন্তু ফেস করতে হয়েছে। শেষমেশ বাধ্য হয়ে বাড়ি ছেড়ে ঢাকায় পাড়ি জমান এই দম্পতি। শুরুর দিকে জোনাকির স্বামী রেজাউল ছোটখাটো একটি চাকরি করলেও নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থায় দিন কাটাতে হয়েছিল তাদের। ফ্যামিলি সাপোর্টটা ছিল না বললেই চলে। আমার মা আমার জন্য কষ্ট করেছে, এটা অবশ্যই সবসময় বলবো। দুটা ব্যক্তি আমার লাইফে এই পর্যন্ত আসার শক্তি জুগিয়েছে। এখন পর্যন্ত আমি কি করেছি আমি জানি না। প্রথমত হচ্ছে আমার মা, আর দ্বিতীয়ত হচ্ছে আমার হাজবেন্ড। এই দুজন মানুষ না থাকলে হয়তো আমার বেঁচে থাকাটা মানে এই এমন টাইম আমার পার করতে হয়েছে যে আমি বাঁচবো নাকি মরে যাব। আমরা অনেক কষ্টই করেছি, না কেউ থাকতে হয়েছে, বাট আমরা কাউকে কখনো বলিনি। আমরা দুজনের প্রবলেমটা ফেস করছি আর এবং সলভ করে ট্রাই করছি। স্বামীর উৎসাহে 2021 সালে করোনাকালীন সময়ে ভর্তি হন ঢাকার একটি বেসরকারি ডিজিটাল মার্কেট প্রশিক্ষণ কেন্দ্রে। টানা 2 বছরের প্রশিক্ষণ শেষে 2023 সালে এসে ধরা দেয় সাফল্য। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। ঘরে বসেই কাজ করেছেন যুক্তরাজ্য ও ইতালির নামকরা 2টি প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটার হিসেবে। সেই সাথে দেশীয় কয়েকটি প্রতিষ্ঠানের হয়েও কাজ করছেন তিনি। মূলত হচ্ছে 2021 থেকেই এই শিখার আগ্রহটা ছিল বা শেখার চেষ্টা করে কাজ পাচ্ছিলাম না, বাট 2023-এ এসে মোটামুটিভাবে আর্নিং করা আমার শুরু হয়েছে। তো জার্নি যদি বলি, এখানে হতাশা অনেক কিছু ছিল, অনেকেই অনেক কিছু বলেছে। একমাত্র সাপোর্ট হিসেবে আমার হাজব্যান্ড ছিল, বলতো যে তুমি করো, আমার বিশ্বাস তুমি অবশ্যই পারবে। সেখান থেকে আমি মূলত রিসার্চ করা স্টার্ট করি যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কেমন, আমি যে করবো এটা তো আমার একটু জানতে হবে। তো দেখার পরে আমি দেখলাম যে না, ডিজিটাল মার্কেটিংটা আসলে আমি পারবো। আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করলো আস্তে আস্তে, যে ডিজিটাল মার্কেটিং এর উপর কাজ করবো। এছাড়া ইতিমধ্যেই আপটার্ন আইডিয়া নামের একটি প্রতিষ্ঠানও খুলেছেন জোনাকি। তার এই প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে 10 জন তরুণ তরুণীর। আলহামদুলিল্লাহ ভালো। আমার একটা ছোট টিম আছে, আমি একটা এজেন্সি ডেভেলপ করেছি। সেই ছোট টিমটাকে নিয়ে আস্তে আস্তে হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছিলাম। কিছুদিন আগে দেশের সার্বিক পরিস্থিতির জন্য কিছুটা ডাউন হয়েছে। আমার এখানে মূলত 12 জন ছিল, বাট 2 জন টিম মেম্বার কমানো লাগছে, কারণ এজেন্সির অবস্থাও একটু খারাপ। অনেক ক্লায়েন্ট হারিয়েছি, প্লাস নিজেরও কিছুটা ব্ল্যাকআউটে অনেক বেশি প্রবলেম হয়েছে, যেটা আমি অ্যামাউন্ট উল্লেখ করতে চাচ্ছি না বা বলতে চাচ্ছি না, বাট এটা সবাই জানে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বর্তমান সময়ে ট্র্যাডিশনাল চাকরি থেকে ফ্রিল্যান্সিং এর কাজ করা নারীদের জন্য বিশেষ সুবিধা বহন করে। জোনাকি স্বপ্ন দেখেন তার প্রতিষ্ঠান একদিন অনন্য উচ্চতায় পৌঁছাবে। সেই সঙ্গে আরো বেশি তরুণ তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে তার প্রতিষ্ঠানে। আপনারা যারা শিখতে চান বা যারা শিখবে, আমার কাছ থেকে পরামর্শও নিতে পারবে। যারা কাজ পাচ্ছে না এই সেক্টরে, আমি তাদেরকেও ফ্রি কনসালটেন্সি দিচ্ছি। প্লাস যারা স্কিল ডেভেলপ করতে চায় তাদের জন্যও আমি বা যা পরামর্শ আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি সর্বোচ্চটা দিব। এবং যারা আমার সাথে স্কিল শেয়ার করবে, আমি যাদের সাথে স্কিলটা শেয়ার করব, তারা নির্ভয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করেই কিন্তু স্কিল ডেভেলপ করতে পারবে। সো এটা আমার ইচ্ছে, কারণ আমি চাই এই সেক্টরে আমার দ্বারাই যদি একজনও স্কিল ডেভেলপ করতে পারে, এটা আমার ভালো লাগার একটা জায়গা হবে।